তাহলে হামজা পেশ কি হয়? উ। লাম খারা জবর লা, উলা। হামজা জের ই, কাব জবর কি হলো? উলাইকা। তারপর তারপর কি হবে এটা? বুঝতে পেরেছি যে কোরআনটা মূলত আপনি ভুলে গেছেন, ভুলে যাওয়ার কারণেই এটা হয়ে গেছে। বুঝতে পেরেছি, সমস্যা নেই। এই জন্য আমি বানান করেও দেখালাম যে আসলে ওই পর্যন্ত আছে কিনা, বানান করে দিলেও বলতে পারবেন কিনা। আচ্ছা, এখানে হচ্ছে আরবি 29টি হরফ। আরবি কয়টি হরফ? 29টি হরফ। এই 29টি হরফ একটু উচ্চারণ করে আমাকে শোনাতে হবে, তাহলে বুঝতে পারবো কোন কোন হরফে সমস্যা রয়েছে। আর হচ্ছে আপনার যে সমস্যাটা বন্ধু, যেটা বেশি হয়েছে সেটা হচ্ছে আপনার মূল ভিত্তি ঠিক নেই। অর্থাৎ কায়দা যে পড়া হয়েছে, কায়দাতে যে ফাউন্ডেশনটা তৈরি করতে হয় সেটা ঠিক নেই, যার জন্য বানান বলতে পারেন নাই, রিডিংটাও পড়তে পারেন নাই। এজন্য এটা সহজ সমাধান আমাদের কাছে আছে, আমরা খুব সুন্দরভাবে করে দেব ইনশাআল্লাহ। এটার নাম কি? এটা, 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 হুম, 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 ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া, ইয়া। হরফগুলো সঠিক উচ্চারণ হয় নাই। যেমন সবচেয়ে যে ভুলটা হয়েছে সেটা হলো ফা। ফাতে মারাত্মক লেভেলের ভুল আছে। হা কোথায় আছে? হা দেখা যাচ্ছে। বদ, এই উচ্চারণটা সঠিক হয় নাই। আইন কোথায় আছে? এই যে আইন, স্পষ্ট বোঝা যাচ্ছে। আচ্ছা, কফ। এই হরফগুলো মূলত উচ্চারণই হয়নি। এই হরফগুলো মূলত কি হয়নি? উচ্চারণই হয়নি, হয়নি। কিন্তু কোনো হতাশ হওয়া যাবে না, আমরা খুব সুন্দর তেলাওয়াত করতে পারবো, একটু ধৈর্য ধরলেই আমরা পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই জন্য উলাইকা, আলা, আইনের উচ্চারণ না হওয়ার কারণে আলা হয়েছিল। আমার সাথে বলুন, আলিফ। হ্যাঁ, আলিফ, এটাকে খুব দ্রুত বলতে হবে। আলিফ, আলিফ। আরেকবার, আরেকবার। হ্যাঁ, একটু জুড়ে বলতে হবে। যদি জুড়ে বলা হয় তাহলে কি হবে? মুখের যে জড়তা আছে এটা কেটে যাবে, তখন খুব সুন্দর করে তেলাওয়াত আমরা করতে পারবো। বা, তা, সা, জিম। এটা জি হবে, এই যে দুই দাঁতের ফাঁকা রেখে বলতে হবে। অনেকে জি এরকম বলে, এটা না। জিম, হা, এটাকে বলে হলক। এই যে এই জায়গাটাকে বলে হলক, এটাকে হলক। এইখান মধ্যখান থেকে আমাদের দুটি হরফ আসে, আইন এবং হা। আইন এবং হা, আমরা আইন এবং হা উচ্চারণ করার সময় এখানে যখন ধরবো, ঠিক তখনই আমরা বলতে পারবো যে আসলে সমস্যাটা কোথায় তৈরি হয়েছে। আইন এবং হা বলেন। হা, হা। আচ্ছা, বুঝতে পেরেছি প্রবলেমটা। আগে আমরা নর্মালি কি ঘুম থেকে ওঠার সময় বলি হ, বলি কি না? বলি তো নাকি? এরকম হাই আসে। এই হাইটাকে আমরা একটু জুড়ে বাতাসে চাপ দিলেই এটা সঠিক উচ্চারণটা চলে আসবে। হা, হা,
মাশাআল্লাহ। এই জায়গার মধ্যে হাত দিয়ে দেখতে হবে যে আসে কিনা। হা, এই হরফগুলো যদি সঠিক উচ্চারণ করা যায় তাহলে খুব সুন্দর তেলাওয়াত করা যাবে। খ, খ, অনেকে বলে খা, অনেকে বলে খুয়া, না, এটার সঠিক উচ্চারণ হচ্ছে খ। কি হবে? খ, খ। সিলেটিরে বলে কেমন আছেন, খাইছুননি, ওই খ। হ্যাঁ, এটা হবে কি খ। আচ্ছা, ক্লাস কি খুব খারাপ লাগছে নাকি ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। দাল, হ্যাঁ, দালটা উপরে গিয়ে মাথায় তালুর সাথে লেগে যাবে। আমরা কখনো মাখরাজ পড়াই না। মাখরাজ পড়াই কি লাভ হবে? হরফ কোন জায়গা থেকে আসে সেটা যদি আমরা না জানতে পারি, মাখরাজ পড়ে লাভ আছে? আমরা যে অঙ্ক করি, অঙ্ক কি মুখস্থ করি নাকি সূত্র মুখস্থ করি? এক্স্যাক্টলি আমরা সূত্র মুখস্থ করি। তা আমরা অঙ্ক কখনোই মুখস্থ করি না। তো আমরা সূত্র মুখস্থ করব যে এই মধ্যখান থেকে দুটি হরফ আসে, আইন হা। আমি যদি এটা পড়াই যে 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যকান হইতে আইন হা, এগুলো মনে থাকবে না। আইন হা এটা মুখস্থ করলাম, কিন্তু কোত্থেকে আসলো সেটা জানা হলো না, তাহলে তো কোনো লাভ হবে না। দাল, না, নরমালি দাল।